জেলা স্তরে দলীয় বৈঠকে ভরা মঞ্চে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দলেরই ব্লক সভাপতি। 2 সপ্তাহের মাথায় বিধায়কের বিরুদ্ধে এবার সেই নালিশ পৌঁছল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ইমেলে সেই 3 পাতার অভিযোগ জানিয়েছেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফসার আলী, যাকে নিয়ে রীতিমতো শোরগোল চাঁচলের রাজনৈতিক মহলে। কাঠমানির ভাগাভাগি থেকে বঞ্চিত হয়ে বিধায়কের মুখোশ খুলছে দলেরই কর্মীরা। এই নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে বিরোধীরা। অভিযোগ, দলের সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছে মতো চলছেন বিধায়ক। ব্লক স্তরে দলীয় কর্মসূচিতেও দেখা পাওয়া যায় না, এমনকি সরকারি পদবিলিতে ইচ্ছে মতো তালিকাও তৈরি করছেন বিধায়ক। এলাকার একাধিক হাই স্কুলগুলিতে পরিচালন সমিতির সভাপতিত্বে বিরোধীদের ঠাঁই করে দিয়েছেন বলে অভিযোগ। এমনকি কুমার শিবপদ লাইব্রেরিতেও সম্প্রতি সভাপতি নির্বাচনে বিরোধী দলের লোককে বসানো হয়েছে। শুধু তাই নয়, আদালতের পিপি থেকে শুরু করে জিপি প্যানেলগুলিতেও বিরোধীদের বসানো হয়েছে বলে অভিযোগের পাতায় রয়েছে। এদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের নতুন প্রকল্পগুলিতে বিধায়ক অনৈতিকভাবে নাম ঢোকাচ্ছেন। এমন করে গুনে গুনে 9টি বিষয়ের অভিযোগ 3 পাতায় লিপিবদ্ধ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল করে অভিযোগ জানিয়েছেন ব্লক সভাপতি। অভিযোগকারী চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শেখ আফসার আলীর বক্তব্য, মিটিং মিছিল করে দলের কর্মীরা, কিন্তু সরকারি পদ পাইয়ে দেওয়া হচ্ছে বিরোধীদের। সংগঠনকে নিয়ে বিধায়ক চলছে না, তাই অভিযোগ জানিয়েছি। এই 2.5 বছরে যা দেখলাম অনৈতিক, সেই অনৈতিক কাজকর্মগুলো যেখানে দলের কর্মীরা বঞ্চিত হচ্ছে বিভিন্ন জায়গায়, খুব দিনকা দিন বাড়ছে। তো সেইগুলোর জন্যই আজ মুখে বলতে বলতে আমরা ক্লান্ত। তাই আমরা দলের যে সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের মাননীয় দলনেত্রী, এই 3 জনের কাছে এবং ডিস্ট্রিক্ট জেলা সভাপতির কাছে আমরা লিখিত এই যা অভিযোগগুলো আছে সেগুলো পাঠাচ্ছি এবং আবেদন করছি, বিনীতভাবে অনুরোধ করছি এগুলো সম্পূর্ণভাবে যাচাই করে নেওয়ার জন্যে। কারণ এগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই করলে বুঝতে পারবেন। আমরা আরও অনেক কিছু লিখতে পারলাম না, কিন্তু আপনারা যখন যাচাই করবেন তখন দেখবেন যে এর মধ্যে অনেক কিছু আরও আছে জড়িয়ে, যেগুলো আমরা গত 2.5 বছর ধরে সহ্য করে যাচ্ছি। আমাদের বিধানসভা এলাকায়, আমাদের শুধু না, গোটা বিধানসভার এলাকারই কর্মী 2টা ব্লক এখানে আছে বিধানসভার মধ্যে। হরিশ্চন্দ্রপুর বি 4টা অঞ্চল আর চাঁচল 1 8টা অঞ্চল। এই নিয়ে 12টা অঞ্চল নিয়ে চাঁচল বিধানসভা, 45 নং বিধানসভা। এই বিধানসভার উভয় যে ব্লক রয়েছে সেখানকার কর্মীদের একটা আবেদন রয়েছে যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা বাদ পড়ছে। যেমন স্কুলের ম্যানেজিং কমিটি, কলেজের কমিটি, গভর্নিং কমিটি, তারপরে কোর্টের পিপি, লাইব্রেরি কমিটিগুলো, এসএসকে এমএসকে তৈরি করা থেকে আরম্ভ করে পিএইচই নিয়োগ সংক্রান্ত যাবতীয় যা কিছু ঘটছে একচেটিয়া, মানে স্বৈরতান্ত্রিক যাকে বলা যায়। আমার ক্ষমতা আছে, ক্ষমতার দাম্ভিকতায় যা মন তাই করে যাচ্ছে, কোনো রকম পার্টিকে তোয়াক্কা করছে না আমাদের মাননীয় বিধায়ক সাহেব। আমরা এই যে যা যা বলছি, যে পিপিতে যাদেরকে নিয়োগ করা হয়েছে, পিপি ইনচার্জ, তাদেরকে নামগুলো ধরে ধরে দয়া করে আপনারা যারা নেতৃত্ব আছেন আপনারা খোঁজ নিন, দেখবেন যে কারা কারা বসে আছে। কংগ্রেস এবং বিজেপির নেতৃত্বরা বসে রয়েছে। কলেজে, গভর্নিং বডিতে দয়া করে খবর নিন কারা বসে রয়েছেন। এসএসকে এমএসকে তে আমাদের কর্মীরা কেউ জানলাম না, তার কমিটি তৈরি হয়ে গেল। স্কুলগুলোতে দয়া করে দেখুন 3 জন করে প্রত্যেকটা স্কুলে রয়েছে কমিটিতে, 1 জন তৃণমূল, 2 জন কংগ্রেস বিজেপি। এই তো মনে হচ্ছে যে নবরত্ন সবজির মতো হয়ে গেল, যে সবাইকে নিয়ে আমরা চলছি। এখানে তো আমাদের জোট নয় যে বিজেপি কংগ্রেস তৃণমূল জোট করছি। তা বলতে পারবো না কিভাবে নিয়োগ হচ্ছে, তবে যা হচ্ছে তা অনৈতিকভাবে হচ্ছে। পার্টিকে কোনো তোয়াক্কা করা হচ্ছে না। পার্টির যারা পুরাতন কর্মী, যারা 98 সাল থেকে দলটা করে আসছে, যাদের এই 12,000 15,000 টাকার পরিমাণে ভীষণ দরকার, তাদের মধ্য থেকে কেন নেওয়া হবে না? আমার দাবি এগুলোই। আমি অর্থের কথা বলতে পারবো না, কিন্তু নেওয়া হচ্ছে পার্টিকে না জানিয়ে। যদি স্বচ্ছভাবে হয় তাহলে সবাই মিলে জানুক না কে আছে। যেখানে স্বচ্ছতা থাকবে না সেখানেই অন্ধকারে কাজ হবে, সেগুলোই অস্বচ্ছ থাকবে। তখন আমি আপত্তি তুলেছিলাম যে এইগুলো অন্যান্য দলের প্রতিনিধি জয়েন করে এখানে দেওয়া আছে দেখছি, যারা কংগ্রেসের নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব, তাদেরকে দেওয়া আছে। এগুলো দাদা আমি মানবো না।
তো আমি এই জন্যই কোনোটাতেই কোনো জয়েনিং এ কোনো গভর্নিং বডিতে আমি যাইনি, কিন্তু আমার সেই কথাকে পাত্তা দেয়নি, তারা সকলেই জয়েন করাইছে। এখানে আমরা দল করব, আমরা কলকাতায় লোক নিয়ে যাব, আমরা মিটিং করব, আমরা আরজিকর নিয়ে ধর্নায় দিনকা দিন আমরা বসে থাকবো, বিধায়ক সাহেবকে পাবো না, একটা কথাও বলবে না। আপনি 1 সেকেন্ডের একটা দেখান, ক্লিপ দেখান আরজিকর নিয়ে বিধায়ক সাহেবের। আমরা বারবার ফোন করি, মেসেজ করি, পাওয়া যায় না, মিটিংয়ে তো পাওয়া যায় না। আমাদের ব্লকের মিটিং গেল, জেলা মিটিংয়ে আপনি খুঁজ নিয়ে দেখুন রেজিস্টারে কটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন। আমি প্রশাসনিক তো এই ব্যাপারটা আমি জানি না, আমার দল যেহেতু আমি মিটিংগুলোতে যাই, দেখতে পাই না। এগুলো তদন্ত করে এই কমিটিগুলোকে বাতিল করা হোক, দলের যারা নেতৃত্ব, যারা এটাকে যোগ্য তাদেরকে স্থান দেওয়া হোক, তাহলে দল শক্তিশালী হবে, মজবুত হবে। আমাদের অভিযোগ নিরঞ্জনের বিরুদ্ধে যে আমরা কিছু কমপ্লেন আমাদের প্রেসিডেন্ট সাহেব, ব্লক প্রেসিডেন্ট সাহেব জমা দিলেন, জেলা প্রেসিডেন্টের কাছে, অভিষেক ব্যানার্জির কাছে, সুব্রত বক্সি সাহেবের কাছে, যে আমাদের এলাকার যে বিধায়ক, সে আমাদের চাঁচলকোটের যে পিপি রেখেছেন চিন্ময় মিশ্রা, সে বিজেপির একজন কর্মী নেতা। বিগত আমরা লোকসভা ভোটে যে দেখলাম যে ওনার বাড়ির দেওয়ালে খগেন মুর্মুর পোস্টার, হ্যান্ডবিল রাখা ছিল। এইসব নেতা পিপিদেরকে যেন সরানো হোক, এটাই আমরা অভিযোগ করলাম। অভিষেক ব্যানার্জি উনি বারবার বলছেন সামনে বিধানসভার জন্য ব্লক সভাপতি এবং এমএলএ এই দুজনের সাথে লিয়াজো মেনটেন করে কাজ করতে হবে, এবং ব্লক সভাপতিরা অঞ্চল প্রেসিডেন্টের সাথে লিয়াজো মেনটেন করে কাজ করবে, তারপরে ফলে সংগঠনটা বৃদ্ধি হবে। আমরা দেখছি যে চাঁচল বিধানসভার যে বিধায়ক, আমি যেদিন থেকে ব্লক সভাপতি হয়েছি সেদিন থেকে কিন্তু উনি কোনোদিন আমাকে ডাকেননি বা কোনোদিন আমাকে বলেননি উনি কি কর্মসূচি নিচ্ছেন, উনি কি করছেন। সাংগঠনিক মিটিং তো কোনোদিন করেনি, আর যদি করেন তো হয়তো কিছু মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে উনি চাঁচলে থাকেন, চাঁচল থেকে বসে উনি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে আলোচনা করে নিল জাস্ট। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু আমি ব্লক প্রেসিডেন্টের ক্ষেত্রে আমাকে নির্বাচনের জন্য আমি সমস্ত অঞ্চল নেতৃত্বদেরকে নিয়ে 4টা অঞ্চল নেতৃত্বদেরকে নিয়ে মিটিং করেছিলাম। আমি পরবর্তীতে শুনতে পেলাম যারা গেছিল তাদেরকে নাকি থ্রেট করেছে। বিধানসভার বিধায়ক চাঁচল নিহারদা থ্রেট করেছে, তুমি ওখানে মিটিংয়ে কেন যাচ্ছ, এইভাবে বলেছে। এটাও আমি শুনেছি, তাদেরকে থ্রেট করেছে। আমার মিটিংয়ে যেহেতু 4টা অঞ্চলের বিধানসভার লোকসভার যে নির্বাচন হবে সেই নির্বাচনে ডেকেছিলাম, তারা এসছিল, অনেকে হয়তো কিছু বলেছে, ওখানে আমার পাশে দেখেছে তো একটু তাদেরকে থ্রেটও করেছে, আমি এটা শুনেছি। লাইব্রেরিতে প্রেসিডেন্ট বানিয়েছেন, কলেজে চেয়ারম্যান প্রেসিডেন্ট বানিয়েছেন। আমি শুনেছি যে অন্য বিরোধী দলের যারা কোনোদিন দলে করেনি তাদেরকে নাকি সেই চেয়ারে বসাচ্ছে। বিধানসভায় যারা ভোটটা দুহাত তুলে আশীর্বাদ করে ভোটটা দিয়েছিলেন তাদের সাথে তো কোনো যোগাযোগই রাখছেন না। আমরা যখন পঞ্চায়েতে ভরাডুবি হয়েছিল, আপনারা দেখেছেন 4টা অঞ্চল আমাদের হরিশ্চন্দ্র 1B ব্লকে 4টা অঞ্চল বিরোধীদের হাতে চলে যায়, ভরাডুবি যাকে বলা যায়। আমি তো দেখিনি পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও ওনাকে দেখিনি একদিনও। আর লোকসভা যে ভোট হলো, লোকসভা নির্বাচনে কিন্তু সেইভাবে কিন্তু দেখিনি। মানুষকে বলেনি যে তুমি লোকসভা নির্বাচন এসছে, আমাদের যাই ক্যান্ডিডেট হোক না কেন, আমাদের দলের ক্যান্ডিডেট, তাকে ভোটটা দিয়ে জিতাতে হবে এবং মমতা ব্যানার্জিকে উপহার দিতে হবে, এই ধরনের মন্তব্য কিন্তু আমরা শুনিনি। অনেকে বসেছিল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে, পঞ্চায়েতের ভোটের পরে অনেক অ্যাক্টিভ কর্মীরা বসেছিল, তাদেরকে লোকসভা নির্বাচনে তাদেরকে হাত পা ধরে হোক সবাইকে একসাথে এক কাঠা করে ভোটটা করার চেষ্টা করেছি বলে আগামী যে 19-এ যে লোকসভা 24-এ যে লোকসভা হলো, সেই লোকসভাতে কিন্তু প্রায় 6,500 ভোট কিন্তু এখানে লিড পেয়েছিলেন আমাদের মাননীয় প্রসন্ন ব্যানার্জি মহাশয়। একমাত্র 16টা ব্লকের মধ্যে এই হরিশ্চন্দ্র 1B 4টা অঞ্চলেই কিন্তু লিডটা দেওয়া হয়েছিল। এখান থেকে লিডটা হয়ে তারপরে চাঁচল 1-এ গিয়ে 8টা অঞ্চলে ওখানে মেকআপ করে 354 ভোটে মাইনাস আছে লোকসভা নির্বাচনে। এখনও সময় আছে, 1 বছর সময় আছে। বিধানসভার বিধায়ক হিসাবে যাকে ক্যান্ডিডেট করবেন বা উনিই যদি ক্যান্ডিডেট হন, এখনও সবার সাথে মিলেমিশে কাজটা করুক, আগামী দিনের ফল ভালো হবে। অভিযোগ করার অধিকার কিন্তু সবারই রয়েছে, কিন্তু সেই অভিযোগের সত্যতা কতটা আছে সেটাই কিন্তু মেন প্রশ্ন।
আর যিনি অভিযোগ করছেন তাকে কিন্তু ব্লক প্রেসিডেন্ট হিসাবে কিন্তু আমিই করেছিলাম। গর্ব করে বলতে পারি যে ব্লক প্রেসিডেন্ট করার পর এক কাপ চা খেয়েছে কিনা তার সন্দেহ রয়েছে। আর উনি ঘরে বসে রাজনীতি করেন, কোনো অঞ্চলেও জানেন না কোনো অঞ্চলের নেতৃত্বে কে আছেন বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানি না। এরা হচ্ছে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ওখানে তৃণমূলকে দুর্বল করার একটা চক্রান্ত করছেন তারা। এবং জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আছেন। যদি আমার চলার পথে কোথাও ভুল হয়, যদি তার সত্যতা প্রমাণ করতে পারে, দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব 100 বার। যদি আমার চলার পথে ভুল হয় তাহলে তো ওনারা আমাকে বলতে পারে যে এমএলএ সাহেব আপনার এটা একটু ভুল হয়েছে, এটা মনে হয় না করলেই ভালো। আর কোনো জিনিস, কোনো সিদ্ধান্ত আমি একা নিই না। যে অঞ্চলের সিদ্ধান্ত, যে অঞ্চলে যে কাজ হবে বা যে অঞ্চলে কোথাও যদি কোনো স্কুল কমিটি বা অন্য কোনো কমিটির, সেটাই অঞ্চল কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে যে নাম আমাকে দেন সেই নামই আমি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিই নির্দিষ্ট দপ্তরে। সুতরাং এইভাবে আমি যখন 2021 সালে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চাঁচলে নিয়ে যান, সেখানে দাঁড়িয়েছিলাম। সেই সময়ও একটি দল নানা রকম নোংরামি করেছিলেন। সেখানে আমাদের দলের বড় নেতারাও তারা জড়িত ছিলেন, আমাকে হারানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মানুষ সঙ্গে রয়েছে, মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তারা আবার পুনর্নির্বাচন করবেন। এবং আমি আজকে গর্ব করে বলছি যে আমি 21 সালে যে ভোটে জিতেছিলাম তার থেকে দ্বিগুণ পরিমাণে আবার চাঁচল থেকে নির্বাচিত হব, মানুষের আশীর্বাদ, ভালোবাসা, দোয়া নিয়ে। কেন মানুষ ভালোবাসেন, মানুষের আশীর্বাদ, দোয়া আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এবং আমার উপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তাদের ভালোবাসা, আশীর্বাদ এবং দোয়া আছে। এটা জোর করে আমি বলতে পারি। শুধুমাত্র চাঁচল না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সারা পশ্চিমবঙ্গের সাথে মালদা জেলা জুড়ে চলছে, সর্বত্র এবং সর্বস্তরে চলছে। ওখানে বিধায়ক বনাম ব্লক নেতৃত্ব, এর বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও মন্ত্রী বনায়াম জেলা সভাপতি, এরকমও ঘটছে। এটা এদের কাছে নতুন কিছু না। মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে দলতন্ত্র এবং দলদাসে রূপান্তরিত করার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে চাঁচল, যেখানে বিধায়ককে ব্লক নেতৃত্ব মানছে না, আবার বিধায়কও দলনেত্রীকে মানছেন, দলনেতৃত্বকে মানছে না, গুরুত্ব দিচ্ছে না। ফলে এটা নতুন করে কোনো ঘটনা না, এবং আগামী দিনে এটা আরও নিচু লেভেলে ছড়াতে শুরু করেছে। এবং দলের যে ওদের গঠনতন্ত্র, সেইখানে মানুষ এবং তার সাথে সাথে দলীয় নেতৃত্ব এবং বিধায়করাও আস্থা হারাচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে চাঁচলে বিধায়ক বনাম জেলা ব্লক নেতৃত্বের দ্বন্দ্ব। চলের যে ঘটনার কথা বললেন, দেখুন তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার, ছোটোখাটো দূরত্ব ঝগড়া এটা থাকতে পারে, কারণ বড় সংসারে, আপনার বাড়ির সংসারেও ভাই ভাইয়ের মধ্যে একটু খোটাখুটি থাকে। তো আমাদের পরিবারের দ্বন্দ্ব আমরা মিটিয়ে নেব, এটা নিয়ে বাইরের লোকদেরকে হাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বিধায়ক, আমাদের ব্লক সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবই যখন আমাদের পরিবারগতভাবে আমরা যখন বসবো, আপনারা দেখবেন আমরা সবাই একসাথে হয়ে গেছি। আর আঠি মানে বিজেপি, কংগ্রেস আর সিপিএম আঠি গড়াগড়ি খাবে। এই বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কারোর কোনো জায়গা নেই। কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আগামী 26-এর নির্বাচনের জন্য যে পথ বাতলে দেবেন, যে পথ আমাদেরকে দিশা দেখাবেন, সারা বাংলার সাথে সাথে মালদা জেলার মানুষও সেইভাবে ধারা বজায় রেখে আগামী দিনে কাজ করবে। আমরা আমাদের ব্লক সভাপতি, আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবই যখন আমাদের আছে, তো বাইরের লোকদের এত মাথা ঢোকানোরও দরকার নেই, মাথা ব্যথা করারও দরকার নেই। দুধে আমে আমরা সব মিশে যাব। আর আঠি নামক যে বিজেপি, আঠি নামক যে সিপিএম আর কংগ্রেস, তারাই বাইরে গড়াগড়ি খাবে। আপনারা নিশ্চিত থাকুন, এই বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের ছিল, 26-এও খালি সবুজ ঝড়ের অপেক্ষায় থাকুন। আগামী 26-এ আবার সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে।